হ্যালো বন্ধুরা, নবদ্বীপে আমার দিদি জামাইবাবুর বাড়ি হওয়াতে ওরা প্রতি বছরই আমাদের রাসে যেতে বলে, কিন্তু নানান অসুবিধার কারণে আমাদের প্রতি বছর যাওয়া হয়ে ওঠে না। তাই এবছর আমরা যাব বলেই ঠিক করে রেখেছিলাম। তাই যথারীতি আমরা বিরাটি থেকে রওনা দিলাম সোজা নবদ্বীপের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, নবদ্বীপে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা নেই। তাই নবদ্বীপ যদি আপনারা ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাদের গাড়ি মায়াপুরে রেখে যেতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে গাড়ি নিয়ে, আমাদের নিজেদের গাড়ি নিয়ে। আমরা যাব প্রথমে মায়াপুরে গাড়ি রাখবো, তারপর ওখান থেকে আমরা নৌকা পেরিয়ে তারপরে যাব নবদ্বীপের রাস দেখতে যাচ্ছি। আজকে রাস পূর্ণিমা। চলুন তাহলে। আমরা যাচ্ছি আমাদের বাড়ি বিরাটি থেকে। তো বিরাটি থেকে প্রথমে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, তারপর ওখান থেকে আমরা হরিণঘাটা হয়ে কাঁচাপাড়া হরিণঘাটা রোডটা ধরে তারপর ওখান থেকে আমরা আবার NH-12 ধরে আমরা যাব কৃষ্ণনগর। তারপর কৃষ্ণনগর থেকে মায়াপুর যাব, মায়াপুরে গাড়ি রেখে ওখান থেকে নবদ্বীপ যাব। আপনাদের রাস্তার কন্ডিশন দেখাবো, এখন কি অবস্থা, রাস্তার লেটেস্ট রোড কন্ডিশন দেখাবো। আমরা কল্যাণী রোডে উঠে পড়লাম। এই জাস্ট ব্রিজটা জুটছে বেলগোড়া এক্সপ্রেসওয়ে অবধি। এই ব্রিজটারই কাজ এখনো শেষ হয়নি। এই ব্রিজটার কাজ শেষ হয়ে গেলে পুরো রাস্তাই একদম ভালো হয়ে যাবে। বিরাটি থেকে মায়াপুরের ডিস্টেন্স 122 কিলোমিটার, আর যেতে সময় লাগে দেখাচ্ছে 2 ঘন্টা 20 মিনিট মাত্র। এখান থেকে কল্যাণী 35, বাঁদিকে পানিহাটি 5, আর ডান দিকে মধ্যমগ্রাম 5 কিলোমিটার। বলে রাখি, এখানে ম্যাক্সিমাম স্পিড লিমিট গাড়ির জন্য 80 কিলোমিটার পার আওয়ার এখন। তাই আপনারা এই স্পিডটা মেনটেন করে চলবেন, কেন কি এখানে স্পিড ক্যামেরা দিয়ে অনেক সময় চেকিং হয়, মানে প্রায় চেকিং হয়। 80 কিলোমিটার উপরে যদি গাড়ি আপনি চালান তাহলে আপনার কেস খাওয়ার চান্স আছে। দেখুন রাস্তা কি সুন্দর হয়ে গেছে, 6 লেনের রাস্তা। এদিকে 3, ওই সাইডটায় 3, 6 লেনের রাস্তা। রাস্তা ফাটাফাটি একেবারে, পুরো স্মুথ রাস্তা। তেল ভরিয়ে নেব। আমি ট্যাঙ্ক ফুল করে নিলাম পেট্রোল। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ভারত পেট্রোলিয়াম থেকে তেল ভরিয়ে নিলাম। এখন আবার যাব আমরা সোজা আবার কল্যাণী রোডের মেন রোডে উঠবো। এই দেখুন সামনে টোল গেট আছে একটা, এখানে সিগন্যালও আছে। সিগন্যাল আপনাকে ফলো করে যেতে হবে। এক্সপ্রেসওয়ে তো একটা সিগন্যাল পেবেন না, ঠিক আছে? এখানে দাঁড়াতে হবে আপনাকে। এই টোল গেটটা এখনো চালু হয়নি, তাই এখানে আপনাদের আর দাঁড়াতে হবে না, সোজা বেরিয়ে যেতে পারবেন। চালু হয়ে গেলে আপনাদের এখানে একটু টাইম ওয়েস্ট হবে। এখন টাইম ওয়েস্ট হবে না, জাস্ট একটু ফট করে বেরিয়ে যেতে হবে। তো পুলিশ বসে আছে এখানে। আমরা কল্যাণী এক্সপ্রেস থেকে বাঁদিক নিয়ে নিলাম। এবার কাঁচরাপাড়া হরিণঘাটা রোডটা ধরবো, সামনে দিয়ে আমাদের ডান দিক যেতে হবে। ওই যে গাড়িটা যাচ্ছে, ঠিক এখান থেকে আমাদের ডান দিকটা নিতে হবে। Turn right onto Kanchrapara, Haringghata Road, Kanchrapara, Haringta, Jaleshwar Road. সিগন্যাল হয়ে গেল।
এখান থেকে সোজা আমরা হরিঙ্গাটা হয়ে NH12 ধরবো। এমনি রোড ভালো, কিন্তু মাঝে মাঝে আপনার এরকম বড় বড় বাম্পার আছে, উঁচু উঁচু বাম্পার। বাম্পারের জন্য আপনার একটু রাস্তায় স্পিড স্লো করতে হবে আপনাদের। এমনি রাস্তা ভালো, স্মুথ আছে। এবং রাস্তার উপর দিয়ে কি সুন্দর গাছ। কাঁচাপাড়া হরিঙ্গাটা রোডের উপরে গাছগুলো কত সুন্দর লাগছে। হরিঙ্গাটা ফার্ম এসে গেছে আমরা বাদিকে। আর কিছুক্ষণ পরেই আমরা এখান থেকে বাদিকে আমরা যাব টুয়ার্ডস চাকদা। এখান থেকে বাদিকে কৃষ্ণনগর 62 আর ডান দিকে বারাসাত হচ্ছে 26। In 200 meters, turn left. ব্যাস এখান থেকে আমরা বাদিক যাব। উপর দিয়ে ফ্লাইওভার চলে গেছে NH12 এর। Turn আমরা left. বাদিক দিয়ে NH12 ধরবো। জায়গাটা একটু খারাপ আছে, এই জায়গাটা জনসং বলে, দেখে যাবেন। গাড়ি ঘোড়া এখান দিয়ে আসে। In 400 meters, join with National Highway 12. ন্যাশনাল হাইওয়ে 12 এ উঠবো এবার। এই যে আমরা আবার উঠে পড়লাম NH12 এ। এটা NH12 নতুন নামকরণ হয়েছে, আগে NH34 ছিল। এই রাস্তাও টোটো কেমন দেখুন। এইখান থেকে চাকদা হচ্ছে 15 কিলোমিটার, কৃষ্ণনগর হচ্ছে 58 কিলোমিটার। ওয়েলকাম টু NH12। স্পিড থ্রিলস বাট কিলস, গো স্লো। 1033 হেল্পলাইনে ফোন করতে পারেন এমার্জেন্সিতে, কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কিছু আপনার ব্রেকডাউন ট্রেন হলে, কিছু হলে, কোনো অসুবিধা হলে 1033-তে কল করতে পারেন টোল ফ্রি নাম্বারে। এই হাইওয়েতে আপনি অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবেন। সামনে টোল বুথ আছে বলছে 2 কিলোমিটারে। আমার অ্যানুয়াল পাস করানো আছে। এই হরিঙ্গাটা মোড় থেকে কিছুটা জায়গাতেই আপনি আপনারা টোল গেট পাবেন। ঠিক আছে, প্রসিড বলছি। এই NH12 এ আপনার হচ্ছে স্পিড লিমিট হচ্ছে 100 আছে, আর বড় গুডস গাড়ির জন্য 80। ব্যারিকেডে খেলা শুরু হয়ে গেল। এই NH12 এর ব্যারিকেডের জন্যই মুশকিল, আপনাকে মাঝে মাঝে স্পিড কম করতে হবে। দেখুন ব্যারিকেড শুরু হয়ে গেছে। ধাবাতে একটা ধাবা আছে। আমরা চাকদা ক্রস করছি, বাঁ দিক দিয়ে গেলে চাকদা চলে যাবেন, আর আমরা এইদিকে সোজা
চাকদা অব্দি রাস্তা, কোনো প্রবলেম নেই। রাস্তা ফাটাফাটি একেবারে, দারুণ রাস্তা। দারুণ রাস্তার মধ্যে দেখুন গরু ক্রস করছে, এগুলোই সাবধান আপনার হতে হবে। কৃষ্ণনগর আর 19 কিলোমিটার বাকি আছে। এখান থেকে এই মায়াপুর ইস্কন আর 38 কিলোমিটার, আর বহরমপুর 109, আর মালদা 223। এই বাঁ দিক দিয়ে শান্তিপুর চলে যাচ্ছে আর সোজা কৃষ্ণনগর। শান্তিপুর ফ্লাইওভারে উঠলাম, এখানে ক্যামেরা লাগানো আছে, দেখুন স্পিড ব্রেকার আছে। এই যে এই জায়গাটা আগের বারে যখন এসছিলাম, যখন আমরা গেছিলাম নর্থ বেঙ্গলের ট্যুরে, এখানে পুরো জলে ভর্তি পেয়েছিলাম, পুরো জল জমে যায় জায়গাটা বৃষ্টি হলেই। পরিষ্কার আছে, এখন হালকা জল, দেখুন কোথা থেকে জল আসছে, এগুলো বৃষ্টি তো হয়নি, অনেকটা নিচু জায়গা, এটা সব জল গড়িয়ে এখানে চলে আসে। সোজা শিলিগুড়ি আর বাদিকে হচ্ছে কৃষ্ণনগর। আমরা কৃষ্ণনগরে ঢুকবো না, আমরা তো সোজা মায়াপুরের দিকে যাবো, উপর দিয়ে উঠে যাবো। মায়াপুরের যে রাস্তাটা আছে ওখান থেকে বাঁদিকে যেতে হবে আমাদের। এখান থেকে ডালখোলা 336, মালদা 210, আর বহরমপুর 84 কিলোমিটার। এখন আমরা এই জাস্ট একটু কিছুক্ষণ গিয়ে বাঁদিকে ঢুকবো মায়াপুরের দিকে। ঠিক এখান থেকে একটা জাস্ট ইউটার্ন, মানে বাঁদিকে মায়াপুরের রাস্তাটা চলে যাচ্ছে, আপনারা দেখাচ্ছি। In 500 meters, turn left onto Bhaktisiddhanta Saraswati Marg. এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মার্কেট দিকে যেতে হবে আপনার, ঠিক বাঁ দিকে আমি দেখাচ্ছি, একটু আগিয়ে। এই দেখুন মায়াপুর বাঁ দিকে, বহরমপুর সোজা, ঠিক আছে। এই আমাদের Turn left মায়াপুর onto Bhaktisiddhanta Saraswati Marg. এই দিক বাঁ দিক আমাদের নিতে হবে। NS12 ছেড়ে আমরা এখন ঢুকছি মায়াপুরের দিকে ওঠে। Continue on Bhaktisiddhanta Saraswati Marg for the আস্তে করে যেতে হবে, বাম্পার আছে। মেন লাইনটা যাচ্ছে এখান থেকে, রাস্তাটা একটু খারাপ আছে এখানে। আমরা মায়াপুরের রোডে চলে আসলাম। দেখুন মায়াপুরের রাস্তাটা কি সুন্দর, পুরো গ্রিনারিতে ভর্তি, বাদিকে পুরো ফাঁকা ক্ষেত মাঠ, বাদিকে পুরো দূর দূরান্ত দিকে দেখুন ফাঁকা ক্ষেত, খুব সুন্দর রাস্তা, গ্রামের রাস্তা পুরো দারুণ। একদম খড় ঘুটে
মাঠে সব ছাগল সব দেখতে পারবেন। এই দেখুন কি সুন্দর পাটকাঠি না এগুলো, পাটকাঠি সাজিয়ে রেখেছে কি সুন্দর। এই জায়গাটা ইটের রাস্তা আছে, ডান দিকে কলা গাছ দেখো কি সুন্দর। বামনপুকুর বাজার। এই মায়াপুরে এই বাদিকে পার্কিং আছে, ওই যখন পি লেখা আছে এদিকে পার্কিং করবেন। এই যে কার পার্কিং, স্কোর কার পার্কিং, এটা ফলো রাখবেন। আগে যাবেন না তাহলে ফেসে যাবেন, ওখানে ভিড় হয়, আবার ব্যাক করতে হবে আপনাকে। তাই এই বাইরে দিয়ে যাবেন, এদিক দিয়ে যাবেন। ডিফেন্সের গাড়ি আছে। Take the next right toward BVT Road, then turn left onto BVT Road. কত টাকা দিতে হবে? কি গাড়ি 30 টাকা খুচরা আছে? হ্যাঁ 150 এস বুঝতে হবে। এই 50 টাকা। এটা 150 টাকা সারাদিন? 24 ঘন্টা কালকে এই টাইম পর্যন্ত। ও কালকে এই টাইম পর্যন্ত 24 ঘন্টা 150 টাকা এখানে রেট আছে। Take the next right toward Bhakti Siddhanta Saraswati Marg, then make a U-turn. সামনে বড় পার্কিং আছে, দেখাচ্ছি আপনাদের। আগের বারে এসেছিলাম, পুরো মায়াপুরের ভেতরে। এখানে গাড়ি রাখবেন, পুরো সেফ থাকবেন। বলে সকাল থেকেই ভিড় শুরু হয়ে গেছে, লাইন লেগে গেছে ভোগের প্রসাদের। বসে প্রসাদ না কিসের লাইন? গীতা জয়ন্তী মহোৎসব। বাবা ভামসি ভবন, কত ভবন এখানে থাকা। এই যে ঈশদায়ন ভবন, এটাতে ছিলাম না আমরা? ঈশদায়ন, হ্যাঁ হ্যাঁ এই তো ঈশদায়নে। আমরা মায়াপুর পৌঁছে গেছি। এই মায়াপুরে এখানে দেখুন, এখানে পার্কিং করেছি আমাদের গাড়িটা, এই দেখুন। আর এখানে হচ্ছে সব বাস ঠাস সব এখানে পার্কিং করে। বড় মাঠ আছে, আগেরবার এই মাঠটায় পার্কিং করেছিলাম, কিন্তু মাঠে কেউ পার্কিং করছে না, যেহেতু কাদা আছে মাঠে, কাদায় গাড়ি বসে যেতে পারে। তাই এখানে দেখুন, এখানে সবাই পার্কিং করছে এই রাস্তার ধারে। চলো সোজা পার্কিং যেখানে আছে ওখান থেকে একটু হেঁটে আসলাম। এখানে টয়লেট আছে, বাবা টয়লেটে লাইন লেগে গেছে, দরকার নেই তাহলে ছাড়ো। চলো একবার দিতে পারি কি? দেখি এদিকে দেখি কী অবস্থা। আরে দাঁড়াবো না, আমি এদিক দিয়ে বেরিয়ে যাবো। আজকে রাস পূর্ণিমা বলে আজকে প্রচণ্ড ভিড় মায়াপুরে। এই দেখুন এখানে টয়লেট আছে, পরিষ্কার করা হবে 30 মিনিট বন্ধ থাকবে। পরিষ্কার করা হবে 30 মিনিট বন্ধ থাকবে বলছে।
আচ্ছা, বোট তুলে নিতে বললো। বাথরুম পরিষ্কার করা হচ্ছে, 30 মিনিট বন্ধ থাকবে। চলো চলো, এই দেখুন এইখানে হচ্ছে মেন মন্দিরটা, দেখুন দেখা যাচ্ছে এখান থেকে। অনেকটা দূরে কিন্তু এখন মনে হচ্ছে কাছে, এত বড়। এখানে সবাই দেখুন চান করে এখানে শাড়ি মেলেছে, আবার শাড়ি ধুয়ে মাঠের মধ্যে। দেখুন মায়াপুরের কি ভিড়, সব ভোগের মনে হয় নাকি? আজকে প্রচণ্ড ভিড়। হরি বল, পিওর ফুড স্টল। দেখুন এদিকে ম্যাপ আছে জায়গায় জায়গায় আপনাদের, আপনারা এই ম্যাপ দেখে যেতে পারবেন। দেখুন এখনও সুন্দর গাঁদা ফুল ফুটেছে এখানে। এই যে কাজ চলছে। এই বড় মন্দিরের এখনও, মেন মন্দিরের এখনও কাজ চলছে। এই 2026 মানে ঠাকুরের প্রতিমা আপনারা মন্দিরে যেতে চাইলে এখানে জুতো রেখে যেতে হবে আপনাদের। এটা গদা ভবন, এখানে আপনারা থাকতে পারবেন চাইলে গদা ভবনে, ঠিক বড় মেন মন্দিরের উল্টো দিকে। এখন বড় মন্দিরে প্রবেশ করছে উপর থেকে। উঠছে উপর থেকে বড় মন্দিরে। মন্দিরটাই যাচ্ছে, বুঝলে? এইখানে রাস্তা যেমনি দেখে ননস্টপ হরিনাম সংকীর্তন, মানে সারা সময়ের মানে ননস্টপ 24x7 কীর্তন হয়েই যায়। এই যে বড় মন্দিরটা, তারপরে ওইদিকে মেন ছোটো মন্দিরটা, ওইদিকে সব দোকানপাটগুলো আছে। আমরা আজকে এবার মায়াপুর দেখবো না, আমরা মেন নবদ্বীপে যাব। নবদ্বীপে প্রিয়াঙ্কার দিদির বাড়ি আছে, দিদির বাড়িতে একবার যাব আমরা। তো দিদির বাড়িতে গিয়ে উঠবো প্রথমে, তারপর ওখান থেকে নবদ্বীপের রাস দেখবো। যাবে সার্চি ঘুরবে নাকি? নিমাই বাড়ি, মাসির বাড়ি। আর খাবো আমরা, কোন হোটেলটা ভালো হবে গো? এখানে খাবারের দোকান, তরকা রুটি, বিরিয়ানি, ভেজ বিরিয়ানি এখানে পাওয়া যাবে। ভাজা আছে, জিভে ভাজা, ওদিকেও আছে দোকান। আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নেবো, এখানে খিদে পেয়ে গেছে। নিরামিষ হোটেল, ওই পারে যাচ্ছি, চলো। হ্যাঁ দেখো শ্রীরাম নিরামিষ খাবার পাওয়া যাবে এখানে। রুটি খাবো। আমি হাফ রুটি আর ঘুগনি নিলাম, আর হাফ রুটি তরকারি নিলাম। এখানে হাফ রুটি ঘুগনি 30 টাকা, 3টে রুটি দিয়ে ঘুগনি 30 টাকা, আর 3টে রুটি দিয়ে তরকারি হচ্ছে 45 টাকা। এই আমরা একটা টোটোতে উঠলাম, শেয়ার টোটোতে। এখান থেকে আমরা নবদ্বীপ ঘাটে যাব, মানে এখান থেকে যে ঘাটটায় যায়। রাস্তার দুধার দিয়ে প্রচুর দোকান আছে, মার্কেটের মতন।
এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। জামা কাপড়ের দোকান আছে, পুজোর বাসন টাসন সব পাবেন এখানে। শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দির আছে এখানে একটা, এখানে প্রচুর মন্দির। এখানে হোটেল জলঙ্গি হোটেল আছে, এখানে আপনারা থাকতে পারেন চাইলে। চেক আউট টাইম হচ্ছে 9টার সময়, চেক ইন টাইম মানে 9টাই হবে। প্রচুর ভিড় আছে, রাস বলে আজকে প্রচুর ভিড়। আমরা এখন ঘাটের দিকে যাব, নবদ্বীপ যাব বলে। ওই অবধি গেল না, প্রচুর ভিড় বলে। ফটো বলছে। বাসি একতলা, এখান থেকে আপনার মায়াপুর কৃষ্ণনগরে বাস ছাড়ে। এটা স্বরূপগঞ্জ। এদিক দিয়ে আপনারা যদি কৃষ্ণনগর যেতে চান এদিক দিয়ে যেতে পারেন। এটা কৃষ্ণনগর ঘাট, নবদ্বীপ ঘাট হচ্ছে ওদিকে। নবদ্বীপের ঘাট হচ্ছে আপনার এই দিকটা, এই সোজা হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার ঘাট, আর এটা হচ্ছে আপনার নবদ্বীপ যাওয়ার ঘাট। ওটা স্বরূপগঞ্জ ঘাট, আর এটা মনে হয় বড়াল ঘাট। এখানে দেখুন পরোটা পরোটা সব খেতে পারেন এখানেও। এখানে ঘি পাবেন আপনার মহাপ্রভুর ঘি, শুদ্ধ ঘি পাবেন, দেশি ঘি, গাওয়া ঘি। এখানে দেখুন ডাব আছে, গঙ্গা জল নেওয়ার কৌটো আছে, এখান থেকে গঙ্গা জল নিতে পারেন। কৌটো কিনে টিকিট কিনতে হবে। এখন টিকিট নবদ্বীপের লঞ্চ মায়াপুর টু নবদ্বীপ 10 টাকা করে টিকিট। আমরা 3টে টিকিট কেটে নিলাম। এবার নবদ্বীপ যাব, এখান থেকে ঘাটে উঠছি। সবাই যাচ্ছে দেখুন। মায়াপুর লঞ্চ ঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এই টিকিটটা আপনার ওই পারে দেখাতে হবে, এখন দেখাতে হবে না। এই টিকিটটা আপনার ওই পারে নামার পরে দেখাতে হবে টিকিটটা। তখন উঠে আপনাদের দেখাচ্ছি। আমরা লঞ্চে উঠবো। এই জায়গাটা নেমে দেখে নামবেন, বয়স্ক মানুষ হলে এখান দিয়ে পড়ে যেতে পারেন। এই এখান দিয়ে আরাম করে উঠবেন, বসার জায়গা পাবেন না। ওদিকে যাই। ওই দেখুন চালক ওখানে, ওখানে চালক। জলধারা 70 মায়াপুর নবদ্বীপ, এই এটার নাম, এই লঞ্চটার নাম। এখনো লোক উঠছে, প্রচুর লোক উঠছে। হ্যাঁ না, আমি বলবো না। লঞ্চ ছেড়ে দিয়েছে আমাদের। আরেকটা লঞ্চ ছাড়ার সাথে সাথে ঢুকে গেছে আরেকটা লঞ্চ। ওই ঘাট থেকে আমরা আসলাম, এবার আমরা নবদ্বীপ ঘাটে যাব।
দেখো দেখো ওটা, হ্যাঁ ওই উপর দিয়ে আসার জন্য আর এদিক দিয়ে যাওয়ার জন্য এই পাশের ব্রিজ দিয়ে যেতে হবে আপনাকে গঙ্গা নদীর উপর থেকে। প্রচুর লোক আসা যাওয়া করছে আজকে রাস বলে। এই 3টে আমরা প্রিয়াঙ্কা দিদির বাড়ি যাচ্ছি এখান থেকে। আর রাস্তা এখানে সরু, এখানে গাড়ি নিয়ে আপনারা গাড়ি চালাতে পারবেন না এখানে আসলে। এমনি সময় চালানো খুব মুশকিল, আর রাসের সময় তো ছেড়েই দেন। তাই গাড়ি নিয়ে যদি আসেন নবদ্বীপ দেখতে আপনাকে মায়াপুরে গাড়ি রাখতে হবে, নাহলে কোনো জায়গা নেই। এখানে টোটো রাখার পর্যন্ত জায়গা নেই, টোটো অনেক দূরে রেখেছিল এই ঘাটের এখান থেকে। ওই যে পুজোটা হচ্ছে এখান থেকে আমরা এই যাচ্ছি, আমরা পোড়ামাতলার দিকে যাব। এই নবদ্বীপে রিক্সার থেকে বেশি টোটোই চলে, হ্যাঁ এই টোটোই দেখতে পাচ্ছি, রিক্সা দেখতেই পেলাম না। এখানে গলিতে গলিতে ঠাকুর হয়, পুজো হয় রাসে। এই গলিতেই প্রিয়াঙ্কা দিদির বাড়ি। আমরা যাচ্ছি এখানে একটা দেখুন কত বড় একটা ঠাকুর। আমরা দিদির বাড়ি চলে এসেছি। হ্যাঁ চল দরজাটা দিই। ওরকম অনেকদিন পরে আসলো। ঠিক আছে সুরঞ্জন দা, কেমন আছো? মোনা কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। এই দিদির বাড়ির পেছনেই ভজন কুটি আছে, এখানে মন্দিরই মন্দির। নবদ্বীপে সব জায়গায় আপনারা গলিতে গলিতে মন্দির পাবেন। এখানে একটা ভজন কুটি আছে। ওয়েলকাম। এই দেখুন ফটো তোলা যাবে তো? কি হচ্ছে এগুলো? ভজন কুঠির এটা। পেছনটা মাঠটা না, এই মাঠে পুজো হয়। তারপরে মেলা বসে, বই মেলা হয়। মেলা বসেছে, ওদিকে মেলা বসেছে। এরকম সিংহাসন। তার নামে কেমন সিদ্ধ বাবা এখানে বসে ধ্যান করতো, বহু বছর তপস্যা করেছে এই যে এই জায়গায়। সিদ্ধ বাবা না? আচ্ছা। ঠাকুরের সিদ্ধ দর্শন বাবা পেয়েছে। বহু বছর এখানে ধ্যান করতো। ও এখানে লেখা আছে নাকি? তপস্যা করতো। গঙ্গা তীরে বকুল বৃক্ষতলে সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৈকালে বসিয়া জপ করি। সবাই আসবে। ও জব করতো না? খুব সুন্দর। এখানে একটু প্রসাদ এখানে একটা ঝিল আছে দেখুন। ওই যে ছাড়া গঙ্গা। এটা কি? এটা এই জায়গায় তো ঠাকুর করেছে বলছিলাম না, ওই যে আমাদের লেকের না, না, এখান দিয়ে সোজা হ্যাঁ। গেলে ওই যে মেলা মেলা। এই ঝিলটার নাম কি? গঙ্গা নাকি? এটা ছাড়া গঙ্গা। ছাড়া গঙ্গা বলে নাকি? ছাড়া গঙ্গা। আর ওই দেখ ও। প্যান্ডেলটা
ওই যে দেখা যাচ্ছে ও প্যান্ডেলটা, ও এখানে একটা প্যান্ডেল হয়েছে না? ওইটা দেখবো তাহলে। এটা এদিক দিয়ে যাওয়া যাবে। রাত্রিবেলা বসে রাতে দেখেছিলাম এখানে ভীমান আমি, তুই মনে আছে? একবার এসেছিলাম, এটাই দেখ, সব ঠাকুর ওই ওই। যে বড় যে ঠাকুরটা হয় না, যেটা ও। 108 জন গৌরাঙ্গিনী মাতা ও। এখানেই দেয়। ও সব এখানেই ভাসানো হয়, সব ঠাকুর। 3-4 বছর। আচ্ছা। আবার কিছু এখানে গঙ্গার ঘাটে দেয়, এখানে বেশিরভাগ এখানে লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ও। এখানে মেলার মতো ওইদিকে মেলার মতন হয়েছে দেখুন, এখানে কড়াইতে রান্না বান্না কত বড় রান্না হয়। জায়গাটা আমার খুব দেখুন কড়া, দেখুন এই ওখান থেকে এখানে এই কড়াতে দেখুন প্রায় অনেক লোকের রান্না হয়ে যাবে। দিদিদের বাড়িতে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। নবদ্বীপে কম বেশি 350-র মতো ঠাকুর হয়। এত ঠাকুর একদিনে দেখা সম্ভব নয় বলে আমরা এখানকার বেশ কিছু নামকরা ঠাকুর দর্শন করলাম। এখন আমরা চলে এসেছি নবদ্বীপের টাউন ক্লাবের পুজো দেখতে। খুব সুন্দর মণ্ডপ তৈরি করেছেন ওনারা। টাউন ক্লাবের মণ্ডপের ভেতরে অধিষ্ঠান করছেন হরিহর। এক পাশে রয়েছেন পার্বতী আর এক পাশে রয়েছেন মা লক্ষ্মী। এখন আমরা চলে এসেছি নবদ্বীপের আবেগ যোগনাথতলায় গৌরাঙ্গিনী মাতার পুজো দেখতে। প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ গৌরাঙ্গিনী মাতাকে দর্শন করতে আসেন। 108 জন বেয়ারার কাঁধে চেপে মাকে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হয়। এখন আমরা চলে এসেছি নবদ্বীপের অন্যতম আকর্ষণ রয়্যাল ক্লাবের পুজো দেখতে। ওনাদের এবছরের ভাবনায় ডোগরা শিল্প। রয়্যাল ক্লাবের মণ্ডপের ভেতরে রয়েছেন পার্থসারথী। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। রাখতে হবে। এটা মহাপ্রভুর বাড়ি। হ্যাঁ, এখানে সবাই আসে। এখানে আমরা একটু বসে বিশ্রাম নিয়ে নিলাম। ডানে বায়ে যেখানে হবে সেখানে এটা হচ্ছে জাগ্রত
চলে এসেছি নবদ্বীপের রাম সীতা পাড়া। এখানে পাশাপাশি দুটো পুজো হয়। প্রথমে আছে মহিষমর্দিনী মাতা, আর ঠিক পাশেই রয়েছেন বামা কালী মাতা। আমরা চলে এসেছি ওলা দেবীতলা সবুজ সঙ্গে ভূতের মণ্ডপ দেখার জন্য, কিন্তু অত্যাধিক ভিড় ও লম্বা লাইনের কারণে এটা আমরা আর দেখলাম না। দেখুন পূর্ণিমার রাতে চারটা কি অসাধারণ লাগছে। এখন আমরা চলে এসেছি যুবদলের পুজো দেখতে। ওনাদের মণ্ডপে রয়েছেন শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা। দর্শন করুন ভারত মাতার অপূর্ব ভারত মাতা বারোয়ারি কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ভারত মাতা বারোয়ারি কমিটি নির্মাণ করেছে আমাদের নস্টালজিয়া লালকেল্লা স্মৃতিসৌধ, যা আপনাদের সামনে দৃশ্যমান। এখন আমরা চলে এসেছি ভারত মাতা বারোয়ারি পুজো দেখতে। ওনাদের ভাবনা এবছর লালকেল্লা। ভারত মাতা বারোয়ারির লালকেল্লার ভেতরে রয়েছেন ভারত মাতা। আমরা এবার ফেরত যাচ্ছি আবার বাড়ির দিকে। আমরা আবার সেই নৌকা করে ওই পারে মায়াপুর যাব, তারপরে ওখান থেকে আবার গাড়ি নিয়ে বাড়ি যাব। এখানে লঞ্চও চলে, নৌকাও চলে, তা এখানে লঞ্চেই যাব আমরা। লঞ্চের টিকিটই কেটেছি, আমরা নৌকায় যাচ্ছি। দেখুন এই
নৌকায় যাওয়া যায়। নৌকার ভাড়া 5 টাকা আর লঞ্চের ভাড়া 10 টাকা। এটা একটু ছাউনি দেওয়া আছে, তাই এটা লঞ্চ বলে। বেসিক্যালি এটাও নৌকাই। পায়ের দিকে টাকি, হ্যাঁ এটা জায়গা রাখতে হবে না, আসো না। বস বস বস, না আমি বসবো না, তুমি বসো। তুই বস। না না আমি বসবো না, আমি সকালে এই লঞ্চটা করে এসেছিলাম। একটা নৌকা ওয়েট করছে, এটা ছাড়লে ওই নৌকাটা ছাড়লে এই নৌকাটা ঢুকবে। যাওয়ার সেমন ভিড় নেই, আসার ভিড়, নবদ্বীপে আসার ভিড়টাই বেশি। দেখুন সবাই নবদ্বীপে রাত দেখতে আসছে, মায়াপুর থেকে, কৃষ্ণনগর থেকেও আসছে। আর আমরা যাচ্ছি হচ্ছে নবদ্বীপ থেকে, আমাদের রাস্তা হয়ে গেছে। নবদ্বীপ থেকে আমরা যাচ্ছি হচ্ছে এখন বড়াল ঘাট। এটা নবদ্বীপের বড়াল ঘাট থেকে যাচ্ছি আমরা মায়াপুর ঘাটে। যেমন পূর্ণিমা রাতে গঙ্গা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন পূর্ণিমা রাতের গঙ্গা। ওই যে ওপারে হচ্ছে মায়াপুর আর এইপর হচ্ছে নবদ্বীপ। আমাদের লঞ্চ ছেড়ে দিল। আমরা এসে গেছি মায়াপুর ঘাটে, ওইদিকে নামবো। আমরা মায়াপুরে চলে এসেছি, মায়াপুর ঘাটে। এখান থেকে আমরা টোটো দেখি পাই কিনা মন্দির যাওয়ার জন্য। এখানে SBI ATM আছে। এখানে AC রুম পেয়ে যাবেন এখানে থাকার। হোটেল শান। আবার যাচ্ছি মেন মন্দিরে টোটো করে। এই দেখুন এখানে ড্রেসও কিনতে পারবেন, খুব সস্তায় ড্রেস পাবেন এখানে। কী কী পাবে এটা বলে দাও। হ্যাঁ, এখানে বাগনি প্রিন্টের শাড়ি পাবে, শিফন শাড়ি, হ্যাঁ 250-300-র মধ্যে। তারপরে এই যে গোপীর ড্রেস। আচ্ছা গোপীর ড্রেস পাবে। হ্যাঁ গোপীর ড্রেস অরেঞ্জ পাবে। মন্দিরের ভেতরের দোকান দেখুন এগুলো, এখান দিয়ে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। মায়াপুরেও প্রচণ্ড অনেক ভিড়। এই দেখুন পুরনো মন্দির মায়াপুরের। ওর পেছন দিয়ে আমরা যাচ্ছি, আমরা গাড়িতে উঠবো এখন। দেখুন সব পুণ্যার্থীরা শুয়ে আছে, যারা হোটেল নেন না। এখানে রাতে থাকবে তো নাকি? অনেক পুণ্যার্থীরা এখানেও থেকে যায় হোটেল না নিয়ে, না পেলে এখানে থেকে যায় রাজ দর্শন করার জন্য। নবদ্বীপের রাজ দেখতে এসে পুণ্যার্থীরা এখানে সবাই আশ্রয় নেয়। এই দেখুন এখানে আপনারা মায়াপুরের চন্দ্র ঝালমুড়ি সেন্টার, চাউমিন, পাপড়ি চাট সব পাবেন। আর এখানে মোমো প্রভু, ভেজ মোমো পাবেন এখানে মোমো প্রভুতে। ধোসা, স্পেশাল ধোসা পাবেন, পনির টিক, সব ভেজ আইটেম পাবেন। আর এখানে হচ্ছে এখানে পাবেন চাউমিন, ভেলপুরি, পাপড়ি চাট সব পাবেন। আমরা ধোসা খেলাম আর অর্ক একটা পিৎজা খেলো। ধোসা অসাধারণ ধোসা এখানকে, মায়াপুরের ভেতরে ধোসা যথেষ্ট ভালো, অসাধারণ। পিৎজাটাও চিজি পিৎজা খেলো 100 টাকা, আর ধোসাটা 70 রুপিস। কিন্তু ওরা কোয়ালিটি মেনটেন করেছে, এর আগেও খেয়েছিলাম, কোয়ালিটি যথেষ্ট ভালো। বন্ধুরা আমরা গাড়ির সামনে এসে গেছি, দেখুন রাত হয়ে গেছে, সব গাড়ি বেরিয়ে গেছে এখন। সকালে কত গাড়ি ছিল, এখন দেখুন সকেও কোনো গাড়ি নেই। আর সামনে 2-1টা গাড়ি আছে, বাসও আছে, যারা বাস নাইটে থাকবে, যারা বাসে করে যারা টুরিস্টরা এসছে আজকে থাকবে, তারা এই বাসগুলো এখনও আছে। কয়েকটা বাস বেরিয়ে গেছে, আর এখানে দেখুন ওনারা আছে। আমরা এবার বেরাবো। বন্ধুরা আমাদের রাজঘোড়া কমপ্লিট, এবার আমরা ঘরে যাব। বাড়ি এখান থেকে
মায়াপুর থেকে আবার ফিরছি আমরা আমাদের বাড়ি বিরাটিতে। আবার কোনো অন্য ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই। তো বন্ধুরা, আমাদের এই ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।